হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 2016 সালের নিয়োগে বড় পরিবর্তনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। 2014 সালের প্রাথমিক টেট থেকে 2016 সালে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে ডিএলএড 2014-16 ব্যাচের জন্য আজ বড় নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। সেই বড় নির্দেশ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কী কী নির্দেশ দিয়েছেন সেটা আমরা জানবো এই ভিডিওর মধ্যে। তার পাশাপাশি ইতিমধ্যেই রব উঠেছে যে 42,949 জনের যে প্যানেল, সেই প্যানেল কি রিপ্যানেল হতে চলেছে, তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। অ্যাকচুয়াল কি অর্ডার হয়েছে তা আমরা জানবো। তো আজ কলকাতা হাইকোর্টে তরুণজ্যোতি বাবুর করা একটি গুরুত্বপূর্ণ মামলায় তিনি যে আর্গুমেন্টটা করেছেন যে 2017 সালে যে প্রাথমিকের যে 42,000-এর যে প্যানেল রিক্রুটমেন্ট করা হয়েছিল, প্রাথমিক শিক্ষা পর্ষদ রিক্রুটেড করেছিলেন, সেই প্যানেলে সেই সময় এই যে ডিএলএড 14-16 ব্যাচ তারা সেই সময় ট্রেন্ড হিসেবে তাদেরকে গণ্য করা হয়নি। সেই সময় তাদের ফাইনাল রেজাল্ট বা তাদের সার্টিফিকেট তারা হাতে পাননি, তার ফলে সেই সময় তাদেরকে নন ট্রেন্ড হিসেবে গণ্য করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো তাদের যে মূল বক্তব্য, তরুণজ্যোতি বাবুর তার যে মূল বক্তব্য যে তারা পরবর্তীতে সার্টিফিকেট পেলেও তাদের রেজাল্ট প্রকাশ পেয়ে গেছিলো, তো তাদেরকে যাতে করে নন ট্রেন্ড হিসেবে বিবেচনা না করে ট্রেন্ড হিসেবে বিবেচনা করা হয় তার জন্য তিনি আবেদন জানান। এবং ট্রেন্ড যদি তাদেরকে বিবেচনা করা হয় তাহলে তারা অবশ্যই চাকরি পেয়ে যাবে এবং তারা নতুনভাবে প্যানেলের মধ্যে ইনক্লুডেড হয়ে যাবে। তো টোটাল 4টি ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা মূলত এই মামলার সঙ্গে প্রথমে যুক্ত ছিল। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে যিনি কথা বলছিলেন কৌশিকবাবু, তিনি এই বিষয়টিতে আপত্তি তোলেন যে টোটাল 4টি ডিস্ট্রিক্টের উপর এই মামলা বা এই ইফেক্টটা তিনি অর্ডার দিতে পারেন, কিন্তু টোটাল হোল ডিস্ট্রিক্টের এই অর্ডার তিনি দিতে পারেন না বা এই অর্ডার তিনি মেনে নেবেন না। এর জন্য তিনি একটু প্রতিবাদ করেছিলেন, কিন্তু পরবর্তীতে সেটা খারিজ হয়ে যায়। তো মাননীয় বিচারপতি তিনি মূল যে অর্ডারটা দিয়েছেন সেটুকুই এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব এবং বাদবাকি শুনানি ডিটেলস পরবর্তীতে আবার একটি ভিডিও করে আমি জানিয়ে দেব। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি আজ নির্দেশ দিলেন যে সেই সময় নন ট্রেন্ড হিসেবে থাকা যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা 2014-2016 যে ব্যাচ তারা ডিএলএড করছিলেন এবং সেই সময় যারা সার্টিফিকেট হাতে পাননি, তো তাদেরকে ট্রেন্ড হিসেবে গ্রহণ করার জন্য অর্ডার দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে, অর্থাৎ তাদেরকে ট্রেন্ড হিসেবে বিবেচনা করার জন্য নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি। অর্থাৎ 2016 সালের যে প্রাথমিকের প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেলের মধ্যে 14-16 যে ব্যাচ, সেই ব্যাচের ডিএলএড ক্যান্ডিডেটরা তারা এই প্যানেলের মধ্যে ইনক্লুডেড হবেন তখনই যখন এই সমস্ত ক্যান্ডিডেটরা ট্রেনিং, তাদের সার্টিফিকেট, তাদের যে মার্কস, সেই মার্কস ইনক্লুড করার পরে তারা যদি প্যানেলের মধ্যে স্থান পান, অবশ্যই প্যানেলের মধ্যে স্থান পাবেন, তার কারণ সেই সময় নন ট্রেন্ড প্রচুর শিক্ষক নিয়োগ হয়েছে। তো সেই সময় যাদেরই ট্রেন্ড ছিল তারাই কিন্তু চাকরি পেয়ে গেছেন। সুতরাং এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদেরকে ট্রেন্ড হিসেবে যদি তাদেরকে গণ্য করা হয় তাহলে কিন্তু তারা চাকরি পেয়ে যাবেন। এবং যারা ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন তাদেরকে এই ক্যাটাগরির স্কেল প্রদান করার নির্দেশ দিলেন, অর্থাৎ ডিএলএড 14-16 ব্যাচের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ, তাদেরকে ট্রেন্ড হিসেবে বিবেচনা করার জন্য, ট্রেন্ড হিসেবে দেখার জন্য, তাদেরকে ট্রেন্ড হিসেবে ট্রিট করার জন্য নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। এখন বিগ প্রশ্ন হচ্ছে যে তাদেরকে ট্রেন্ড হিসেবে গ্রহণ করলে এই যে প্যানেল 42,000-এর যে প্যানেল, সেই প্যানেল কি রিপ্যানেল হবে এমন কি নির্দেশ দিয়েছে? একদমই নয়। প্যানেল রিপ্যানেলের কখনও নির্দেশ দেননি বা আজকের লাইভ শুনানি বিস্তারিত সেদিকে আমরা আপডেট এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। কি অর্ডার দিয়েছেন সেটা আমরা জানাবো আপনাদের। তো প্যানেলের রিপ্যানেল অর্ডার তিনি কিন্তু দেননি, তিনি শুধু এটুকু অর্ডার দিয়েছেন এই ডিএলএড 14-16 ব্যাচকে ট্রেন্ড হিসেবে ট্রিট করে তাদেরকে প্যানেলের মধ্যে যেখানে যেমনভাবে প্লেস দেওয়ার কথা তাকে তেমনভাবে প্লেস দিতে হবে এবং তাতে করে প্যানেল যদি সম্প্রসারণ করা হয় তাহলে প্যানেল সম্প্রসারিত হবে। তবে যারা ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন তাদের কোনো রকমভাবে প্রভাব পড়বে না, প্যানেল থেকে তাদের ছিটকে যাওয়ার কোনো প্রশ্ন নেই, কেননা যারা চাকরি পেয়ে গেছেন তাদের কোনো রকমভাবে অসুবিধা সেখানে হবে না। তো প্যানেলে তারা নতুনভাবে ইনক্লুড হলে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যদি সেই সময় চাকরি না পেয়ে থাকেন তাহলে নতুনভাবে তারা চাকরি পাবেন। এবং তার পাশাপাশি যারা চাকরি পেয়ে গেছেন, যারা বি ক্যাটাগরি সেই সময় ছিলেন, তাদেরকে এ ক্যাটাগরি হিসেবে ট্রিট করার নির্দেশ দিলেন। তো এটা নিয়ে বিস্তারিত আপডেট শুনানি কী কী করিয়েছেন, কী কী কথোপকথন হয়েছে সেটা নিয়ে এই চ্যানেলের মধ্যে আপডেট পরে আরেকটি ভিডিওতে আমি করে জানিয়ে দেবো। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।